আসমাউর রিজালের কিতাবে এসেছে মুসাব বিন উমাইর প্রতিদিন 70 জন মেহমান নিয়ে পানাহার করতেন। সুবহানাল্লাহ। মেহমানদারির পর সোনার উপর বাটি ঘটিগুলো ফেরত নিতেন না, মেহমানদেরকে দান করে দিতেন। এই ছিল তার প্রতিদিনের আমল। সুবহানাল্লাহ। তিনি যখন মুসলমান হয়ে গেলেন, তার মায়ের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেল, বোনের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল। এটাই তো ইসলামের আদর্শ। কথা বলেন, ইসলামের আদর্শটা কালজয়ী সুমহান আদর্শ, যা মানুষকে সকল মিথ্যা থেকে আলাদা করে দেয়। রক্তের সম্পর্ক সেখানে মুখ্য থাকে না, আত্মার সম্পর্ক মুখ্য হয়। কোন সম্পর্ক মুখ্য হয়? আত্মার সম্পর্ক। রক্তের সম্পর্ক তখন মুখ্য হয় না। সম্পর্কের ভিত্তি হয় কার ঈমান আছে, কার ঈমান নাই। যার ঈমান আছে সে যেই হোক আমার আপন, আর যার ঈমান নাই সে আমার যেই হোক সে আমার থেকে পর। আমার ভাইরা, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু ত্যাগ করলেন ইসলামের জন্য, আল্লাহ তার হাবিবের ভালোবাসায়। বদর যুদ্ধে তিনি গেলেন, বদর যুদ্ধে তিনি যুদ্ধ করলেন আল্লাহর হাবিবের পক্ষে, আর তার রক্তের আপন ভাই আমির বিন উমাইর যুদ্ধ করলেন আল্লাহর হাবিবের বিপক্ষে। বদর যুদ্ধে আল্লাহ তার হাবিবকে মহাবিজয় দান করলেন। মুসাব বিন উমাইরের ভাই বন্দী হয়ে গেল। সাহাবায়ে কেরাম তার হাত পায়ের বাঁধন শক্ত করে বাঁধলেন। সুচতুর আমির বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, আমি আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবী মুসাব বিন উমাইরের আপন ভাই। পরিচয় দিয়েছেন কিছু সুবিধা লাভ করার জন্য। এই কথা শুনে সাহাবায়ে কেরাম তার হাত পায়ের বাঁধন হালকা করে দিয়েছেন। সাহাবীর ভাই তো খাতির করছেন, যদিও কাফের। সকালবেলা যখন মুসাব বিন উমাইরকে বলা হলো যে আপনার ভাই তো গতকাল বন্দী হয়েছে, হাত পা শক্ত করে বেঁধেছিলাম, আপনার পরিচয় পেয়ে হাত পায়ের বাঁধনকে ঢিলা করে দিছি। এবার শোনেন সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহর আশিক সাহাবী মুসাব বিন উমাইর জবাব দিলেন, আল্লাহর কসম রে সাহাবীরা, আল্লাহর হাবিবের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে এমন কোন কুলাঙ্গার আমার ভাই হতে পারে না। আজ আমাদের রিলেশন, আমাদের সম্পর্কের ভিত্তি কি? ঈমান না, আমাদের সম্পর্কের ভিত্তি হয়ে গেছে আজকে রাজনৈতিক আদর্শ, দলীয় মতাদর্শ, টাকা পয়সা, নগদ মাল প্রাণী। ঠিক কিনা? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে গেলেন, আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইছিলেন, আর আল্লাহর হাবিবের সামনেই তিনি শাহাদাত বরণ করছেন। একটু বড় গলায় বাবা, তোমাদের ভাইটামিনের খুব অভাব আছে। আমি জানি না কারা খেয়ে আসছেন কারা না খেয়ে। আমিও এসে এখানে কিছু খাইটাই নাই, খেতে গেলে তো 1 ঘন্টা চলে যাবে, আপনারা ঠকবেন। ঠিক না? তা আমি স্যাক্রিফাইস করছি, আপনাদের করতে হবে না? তারপর মাহফিলের পরিবেশটা করতে কত টাইম চলে গেছে চিন্তা করেন। এগুলো তো আমি এসে রেডি চাবো, ঠিক কি না? বিছানা অর্ধেক বিছাইছে, অর্ধেক রেখে দিচ্ছে, তো বিছানা কি জন্য রাখছো? মাহফিলগুলোতে এগুলো লক্ষ্য রাখতে হয়। কোরআনের মাহফিলের পরিবেশ যত সুন্দর হবে, আপনার আখিরাত তত সুন্দর হবে। এরপর অনেকে দাঁড়িয়ে আছে, বাম পাশে একটু খালি জায়গা আছে, যদি বসতেন বেশি বরকত পেতেন, রহমত পেতেন। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? উহুদ যুদ্ধে মুসাব বিন উমাইর রাসূলুল্লাহর কদমের সামনে শহীদ হয়ে গেছেন। উহুদ যুদ্ধে আল্লাহর হাবিবের একটা হুকুম মানেন নাই সাহাবায়ে কেরাম। বিপর্যয় নেমে এসেছে, 1 জন 2 জন 3 জন নয়, আল্লাহর হাবিবের চাচা আমিরে হামজা সহ 70 জন সাহাবী শাহাদাত বরণ করছেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীদের মধ্যে যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো এক জায়গায় আনো। উহুদ যুদ্ধে সাহাবায়ে কেরামের গোসল দিতে হয় নাই, কারণ শহীদের শরীরের রক্ত মেশকের চেয়ে আল্লাহর কাছে দামি।
মুসাব বিন উমাইরের লাশের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখলেন তার সারা শরীর রক্তে মেখে আছে। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, এ হচ্ছে মুসাব বিন উমাইর। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তু'রাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকান আলাইহি মিন যাহাবিন। এই হচ্ছে মুসআব, আমার সাহাবীগণের মধ্যে সবচেয়ে ধনী মানুষদের একজন ছিল। সে তার শরীরে যে দুইটা চাদর জড়াতো, ওই দুই চাদরের কত দাম তা জানা ছিল না। আর আমি দেখেছি আমার মুসআব যে জুতাটা পায়ে দিয়ে হাঁটতো, সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। এরকম ধনী মানুষটা আল্লাহ তার রাসূলের ভালোবাসায় সব ত্যাগ করছেন, জীবনটাও দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আকুবপুর নূরজাহান মহিলা হাফিজিয়া মাদ্রাসার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী তোরাব আলী সাহাব, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি জনাব বিল্লাল হোসেন সাহাব, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন অল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকারই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, একে তো ঝড় তুফানের দিন, এই সময় তো মাহফিল হয় না, শীতকাল তো না, ঠিক না? আবার দিনের বেলা কেউ খেয়ে কেউ না খেয়ে, ব্যবসা প্রতিষ্ঠান রেখে, চাকরি বাকরি ফেলে যারা মাহফিলে এসেছেন, সত্যিকার অর্থেই তারা আল্লাহর প্রিয় বান্দা, তাতে কোনো সন্দেহ নেই। পুরুষের কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যারা এসেছি এখানে পার্থিব কোনো স্বার্থ নাই, আছে রাজনৈতিক? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্যে। তা আমরা যতক্ষণ বসে থাকব আল্লাহ আমাদেরকে তালিবুল ইলমের মর্যাদা দিবেন। আমাদের গুনাহগুলো তিনি মাফ করে দিয়েছেন, আর একটু পরে যখন মুনাজাতে হাত তুলব দোয়াও কবুল হবে, গুনাহও মাফ হবে। এ বিশ্বাস আছে? ওয়াসওয়াসা দিবে শয়তান। কে?
শয়তান যেন ওয়াসওয়াসা দিয়ে সফল না হয়, আমাদের নেক নিয়ত করতে হবে। কিছুক্ষণ পরে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখেন? হাত লম্বা করেন। প্রিয় বন্ধুগণ, যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বসতে চান না কেন মাটিতে? এমন তো না সব খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি। আপনারা মাটির মানুষ, বিনয়ের সাথে মাটিতে বসে যাবেন। আমি একবার বলবো, যারা দাঁড়িয়ে আছেন আদব রক্ষায়, কোরআনের মাহফিলের ইজ্জত রক্ষায় সবাই বসে যান প্যান্ডেলে। বাকি বিছানাগুলো বিছাও, ওগুলো গোল করে রেখে দিছো কেন? স্বেচ্ছাসেবক নাই? আরো বিছানা যা আছে দিতে থাকো। প্রিয় সুধী, আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে দুটো আয়াত, 31 এবং 32। এই দুটো আয়াতকে কেন্দ্র করে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. বসো, দাঁড়ায় থাকবা নাকি? আপনারা এখানে আসছেন, বিছনায় বসতেছেন না। মানুষের সভ্যতা ভদ্রতা বলে কিছু থাকে। এটা কোরআনের মাহফিল। যারা দাঁড়িয়ে আছো বসো। তোমরা শিক্ষিত মানুষ, সভ্য মানুষ, এতবার কথা বলতে হয় কেন? ওয়াজ শুনবে, দাঁড়ায় বসবে না, এটা কোন বদ অভ্যাস? যাও স্টেজ থেকে নামো। তোমরা তাহরিকের লোকজন, বিছানা দাও, গোছাও, নামো স্টেজ থেকে, যাও বিছানা করো, পরিবেশ সুন্দর করো। প্রিয় ভাইরা, এই দিক তাকান। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং অতীব দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহকে পেতে হলে, আল্লাহর কাছে যেতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের বাইরে কোনো পথ, মত, ধর্ম, কর্ম, মতবাদ, তরিকা, প্রত্যেকটা মানুষ পরকালে বিশ্বাসী যারা আল্লাহকে ভালোবাসে, ভালোবাসতে চায়, এমনকি ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে, মতবাদ আছে, ষষ্ঠায় বিশ্বাসী আছে না? ইসলাম ছাড়া ওই সব ধর্মের মানুষগুলো আল্লাহকে ভালোবাসে, ভালোবাসতে চায়। তাদের উদ্দেশ্য ভালো, কিন্তু পদ্ধতি খারাপ। উদ্দেশ্য, তরিকা
যেমন মক্কায় কুরাইশ যারা ছিল সব মুশরিক ছিল, পৌত্তলিক ছিল, ঠিক না? কথা শুনতেছেন? আবু জেহেল সহ এই মুশরিক পৌত্তলিক সবাই কিন্তু নাস্তিক ছিল না, আল্লাহকে বিশ্বাস করতো কিনা? আল্লাহর ভালোবাসা চাইতো কিনা? তারপরও তারা কি ছিল? কাফের, নিকৃষ্ট মুশরিক। উদ্দেশ্য ভালো ছিল, তরিকা খারাপ ছিল। আবু জেহেল সহ কুরাইশদের সবগুলো নেতা আল্লাহকে বিশ্বাস করত, এই কোরআন শরীফ সাক্ষ্য দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মুশরিকদেরকে, কাফেরদেরকে জিজ্ঞেস করেন আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন, চাঁদ ও সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, এক বাক্যে তারা বলবে যিনি সৃষ্টি করেছেন আর নিয়ন্ত্রণ করেন তিনি হলেন আল্লাহ। ওরা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে ভালোবাসতেও কথা বলে না। আরে আমি কি কবরস্থানে না মাহফিলে? বুঝবো কেমনে? আমার সাথে কমিউনিকেশন থাকতে হবে। চিন্তা করেন, তাহরিকের এতগুলো কর্মী এখানে ছিল, মাহফিলটা এসে গোছাতে পারে নাই, সব এসে স্টেজে আমার পিছে দাঁড়ায় থাকে ছবি তুলতে। এটাই কি তাদের কাজ? না মাহফিল গোছাবে? কথা বলেন। আমি বসার পর আধা ঘন্টা চলে গেছে, এখন মাহফিল গোছানো হচ্ছে। তো তাহরিকের কর্মীগুলো আগে যারা আসছে তারা কি করছে? ঘুরছে আর খাইছে। কোনো শব্দ হবে না রোডে, নিঃশব্দে কাজ করেন আস্তে আস্তে। সম্মানিত সুধী, তারা মুশরিকরা, কাফেররা আল্লাহকে বিশ্বাস করত। ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তাহলে আল্লাহকে তো বিশ্বাস করো, তো 360টা দেবদেবীর ইবাদত কেন করো? ওরা জবাব দিছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো আল্লাহকেই চাই, আল্লাহকেই বিশ্বাস করি, তবে এই সব লাত মানাত উজ্জা মূর্তিগুলোর ইবাদত করি যেন তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয়। আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। তো তারা আল্লাহকে পেতে চাইতো? কথা বলে না। আল্লাহর ভালোবাসাও চাইতো? পদ্ধতি কি ছিল? ভুল পদ্ধতি। খ্রিস্টান যারা ছিল তারা বিশ্বাস করত ঈসা হচ্ছে আল্লাহর বেটা, সেই জন্য তারা ঈসার ইবাদত করত আল্লাহকে পাওয়ার জন্য। তাদের পদ্ধতিটাও ছিল ভুল। ইহুদিরা মনে করত ওজায়ের হচ্ছে আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলবেন না? তারা ওজায়েরের ইবাদত করত, তাদের উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি পাওয়া। ঈসা এবং ওজায়ের দুজন ছিল আল্লাহর নগণ্য দাস এবং বান্দা। আমি উদাহরণ দিলাম, প্রত্যেক ধর্মের মানুষই আল্লাহকে পেতে চায়, আল্লাহর ভালোবাসা চায়, কিন্তু সে সঠিক পদ্ধতিটা জানে না। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মানব জাতিকে বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে পেতে চাও, কোন তরিকা পদ্ধতি, অন্য কোন ধর্মকর্ম পালনের মাধ্যমে তা সম্ভব নয়। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের বাইরে আল্লাহকে পাওয়া সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের অনুসরণ করতে হলে ঈমান লাগবে কামেল। কি লাগবে? আর যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ তার জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রাসূলকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ তার ঈমান পরিপূর্ণ হবে না। আমি আপনাদেরকে কিছু দৃষ্টান্ত কোরআন শরীফ থেকে দিচ্ছি।
আরে এত শব্দ করো না, এই মিয়া সাহেব, শব্দ না করে কাজ করো। তাফসীর কুরতুবী, ইমাম কুরতুবী একটা বর্ণনা এনেছেন, আমার দিকে তাকান, মনোযোগ দেন। লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরাতি মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারা جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের আদেশ করলেন, সুবহানাল্লাহ, 13 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দেওয়ার পর হিজরতের আদেশ আসছে, ঠিক না? তো ওই 13 বছর মক্কা মুকাররমায় দেখা গেছে একই ঘরে বাবা মুসলমান, ছেলে কাফের, বোন মুমিন, ভাই কাফের, স্বামী মুসলিম, স্ত্রী কাফের। একই ঘরে থাকতেন তারা, একই বাড়িতে থাকতেন। কিন্তু যখন হিজরতের হুকুম আসছে, এখন কি আর সম্পর্ক রাখা যাবে? কথা বলেন। চলে যেতে হবে মদিনাতুল মুনাওয়ারায়, বাপ ভাই আত্মীয় স্বজন ছাড়তে হবে, বাড়ি ঘরও ছাড়তে হবে, সহায় সম্পদও ছাড়তে হবে। এটা অনেক বড় পরীক্ষা না? সাহাবীদের জন্য এটা অনেক বড় ঈমানের পরীক্ষা ছিল কি না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী যারা হুকুমের সাথে সাথে মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেছেন। কিন্তু বাকি সাহাবীরা চিন্তা করতেছেন, এতদিনের সম্পর্ক, রক্তের সম্পর্ক কেমন করে সারি? কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে ধমক দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ومن يتولهم منكم فأولئك هم الظالمون। আল্লাহ ঘোষণা করলেন, হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমাদের ভাইদেরকে আপন করো না যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। অর্থাৎ যারা কাফের, অবিশ্বাসী, হোক তোমাদের পিতা, হোক তোমাদের ভাই, ঈমানের প্রশ্নে কোনো আপোষ নাই, তাদেরকে আপন করার সুযোগ। সুবহানাল্লাহ। এই নির্দেশের পর আরো সাহাবীগণ হিজরত করে চলে গেলেন। বাবার সাথে পুত্রের সম্পর্ক ছিন্ন, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন। তারপরও কিছু সাহাবী রয়ে গেছেন। আবার আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। কান পেতে শোনেন, আজ আপনারা বাঙালি অনেক মানুষ স্বার্থ ঠিক রাখতে যে ইসলামের সাথে গাদ্দারি করছেন। আপনাদের অনেকের কাছে আজকে ইসলাম বড় হয় নাই, দল বড় হয়ে গেছে। আপনাদের অনেকের কাছে ঈমান বড় না, এখন স্বার্থ বড় হয়ে গেছে। কান পেতে শুনে রাখেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানদারদেরকে আপনি বলে দিন, যদি তোমাদের পিতারা,
তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, আর সে সম্পদ যা তোমরা অর্জন করেছ, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, আর সে ব্যবসা, যে ব্যবসার মন্দাটাকে তোমরা ভয় পাও, ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর তোমাদের বাড়ি ঘরগুলো যেগুলো তোমরা পছন্দ করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, যদি এই সব কিছু তোমাদের কাছে আল্লাহ তার রাসূলের ভালোবাসার চেয়ে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, ইনতাজিরু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। যদি আল্লাহ তার রাসূলের ভালোবাসার চেয়ে এই সব কিছুর ভালোবাসা, কোন কিছুর ভালোবাসা? বাবা, সন্তান, ভাই, স্ত্রী, নিকটাত্মীয়, ব্যবসা, অর্জিত সম্পদ, বাড়িঘর, দুনিয়ার সব কিছু যা আছে, এই সব কিছু যদি আল্লাহ তার রাসূলের চেয়ে অধিক প্রিয় হয়, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত, অর্থাৎ তোমাদের উপর বিপর্যয় আসবে, আযাব আসবে, গজব আসবে, অশান্তি আসবে, যদি না এই সব কিছুর চেয়ে আল্লাহ তার রাসূল অধিক প্রিয় না হয়। এই আয়াত নাজিলের পর বাকি সাহাবী সব, আর একজনও রইলেন না মক্কায়, সব চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিবের সুমহান সাহাবীগণ আল্লাহ তার রাসূলকে সব কিছুর চেয়ে বেশি ভালোবেসেছেন, ঠিক কিনা? আল্লাহ তার রাসূলের ভালোবাসায় সাহাবায়ে কেরাম বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, সন্তানের সাথে বাবার সম্পর্ক ছিন্ন করেছেন, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, বোন বোনের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, এমনকি আল্লাহ তার হাবিবের ভালোবাসায় আল্লাহর হাবিবের সুমহান সাহাবীগণ নিজেদের মূল্যবান জীবনটাও কোরবান করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে একজন সাহাবী ছিলেন, ওনার নাম মুসআব ইবনে উমাইর। কি নাম? জোরে বলতে হবে, এত মরা শ্রোতা দিয়ে আমি চলতে পারি না। মুসআব ইবনে উমাইর বলেন। সাহাবায়ে কেরামের নামগুলো মুখস্থ করবেন যেন সন্তানদের নাম রাখতে পারেন। আপনারা তো নাম খুঁজে পান না, কি নাম রাখেন? জন্টু, পেন্টু, হকি স্টিক, ব্যালিস্টিক, এসব নাম রাখেন আপনারা। সাহাবায়ে কেরামের নামগুলো বরকত হিসেবে রাখবেন, আল্লাহ বরকত দিবেন, ঠিক না? এগুলো হাতে রাখো। প্রিয় ভাইগণ, সাহাবীর নাম ছিল মুসআব ইবনে উমাইর। আরবের সবচেয়ে ধনী মানুষদের একজন ছিলেন তিনি। জবান খুলে সুবহানাল্লাহ। কেমন ধনী ছিলেন? আসমাউর রিজালের কিতাবে এসেছে মুসআব বিন উমাইর প্রতিদিন 70 জন মেহমান নিয়ে পানাহার করতেন। সুবহানাল্লাহ। মেহমানদারির পর সোনার উপর বাটি ঘটিগুলো ফেরত নিতেন না, মেহমানদেরকে দান করে দিতেন। এই ছিল তার প্রতিদিনের আমল। সুবহানাল্লাহ। তিনি যখন মুসলমান হয়ে গেলেন, তার মায়ের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেল, বোনের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল। এটাই তো ইসলামের আদর্শ। কথা বলেন। ইসলামের আদর্শটা কালজয়ী সুমহান আদর্শ, যা মানুষকে সকল মিথ্যা থেকে আলাদা করে দেয়। রক্তের সম্পর্ক সেখানে মুখ্য থাকে না, আত্মার সম্পর্ক মুখ্য হয়। কোন সম্পর্ক মুখ্য হয়? আত্মার সম্পর্ক। রক্তের সম্পর্ক তখন মুখ্য হয় না। সম্পর্কের ভিত্তি হয় কার ঈমান আছে, কার ঈমান নাই। যার ঈমান আছে সে যেই হোক আমার আপন, আর যার ঈমান নাই সে আমার যেই হোক সে আমার থেকে পর। আমার ভাইরা, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু ত্যাগ করলেন ইসলামের জন্য, আল্লাহ তার হাবিবের ভালোবাসায়। বদর যুদ্ধে তিনি গেলেন,
বদর যুদ্ধে তিনি যুদ্ধ করলেন আল্লাহর হাবিবের পক্ষে, আর তার রক্তের আপন ভাই আমের বিন উমায়ের যুদ্ধ করলেন আল্লাহর হাবিবের বিপক্ষে। বদর যুদ্ধে আল্লাহ তার হাবিবকে মহাবিজয় দান করলেন। মুসাব বিন উমায়ের ভাই বন্দী হয়ে গেল। সাহাবায়ে কেরাম তার হাত পায়ের বাঁধন শক্ত করে বাঁধলেন। সুচতুর আমের বিন উমায়ের সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, আমি আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবী মুসাব বিন উমায়ের আপন ভাই। পরিচয় দিয়েছেন কিছু সুবিধা লাভ করার জন্য। এই কথা শুনে সাহাবায়ে কেরাম তার হাত পায়ের বাঁধন হালকা করে দিয়েছেন। সাহাবীর ভাই তো খাতির করছেন, যদিও কাফের। সকালবেলা যখন মুসাব বিন উমায়েরকে বলা হলো যে আপনার ভাই তো গতকাল বন্দী হয়েছে, হাত পা শক্ত করে বেঁধেছিলাম, আপনার পরিচয় পেয়ে হাত পায়ের বাঁধনকে ঢিলা করে দিছি। এবার শোনেন সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহর আশেক সাহাবী মুসাব বিন উমায়ের জবাব দিলেন, আল্লাহর কসম রে সাহাবীরা, আল্লাহর হাবিবের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে এমন কোন কুলাঙ্গার আমার ভাই হতে পারে না। আজ আমাদের রিলেশন, আমাদের সম্পর্কের ভিত্তি কি? ঈমান না, আমাদের সম্পর্কের ভিত্তি হয়ে গেছে আজকে রাজনৈতিক আদর্শ, দলীয় মতাদর্শ, টাকা পয়সা, নগদ মাল পানি। ঠিক কিনা? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে গেলেন, আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইছিলেন, আর আল্লাহর হাবিবের সামনেই তিনি শাহাদাত বরণ করছেন। একটু বড় গলায় বাবা, তোমাদের ভাইটামিনের খুব অভাব আছে। আমি জানি না কারা খেয়ে আসছেন কারা না খেয়ে। আমিও এসে এখানে কিছু খাইটাই নাই, খেতে গেলে তো 1 ঘন্টা চলে যাবে, আপনারা ঠকবেন। ঠিক না? তা আমি স্যাক্রিফাইস করছি, আপনাদের করতে হবে না? তারপর মাহফিলের পরিবেশটা করতে কত টাইম চলে গেছে চিন্তা করেন। এগুলো তো আমি এসে রেডি চাবো, ঠিক না? বিছানা অর্ধেক বিছাইছে, অর্ধেক রেখে দিচ্ছে, তো বিছানা কি জন্য রাখছো? মাহফিলগুলোতে এগুলো লক্ষ্য রাখতে হয়। কোরআনের মাহফিলের পরিবেশ যত সুন্দর হবে, আপনার আখিরাত তত সুন্দর হবে। এরপর অনেকে দাঁড়িয়ে আছে, বাম পাশে একটু খালি জায়গা আছে, যদি বসতেন বেশি বরকত পেতেন, রহমত পেতেন। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? উহুদ যুদ্ধে মুসাব বিন উমাইর রাসূলুল্লাহর কদমের সামনে শহীদ হয়ে গেছেন। উহুদ যুদ্ধে আল্লাহর হাবিবের একটা হুকুম মানেন নাই সাহাবায়ে কেরাম। বিপর্যয় নেমে এসেছে, 1 জন 2 জন 3 জন নয়, আল্লাহর হাবিবের চাচা আমিরে হামজা সহ 70 জন সাহাবী শাহাদাত বরণ করছেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীদের মধ্যে যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো এক জায়গায় আনো। উহুদ যুদ্ধে সাহাবায়ে কেরামের গোসল দিতে হয় নাই, কারণ শহীদের শরীরের রক্ত মেশকের চেয়ে আল্লাহর কাছে দামি। মুসাব বিন উমাইরের লাশের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখলেন তার সারা শরীর রক্তে মেখে আছে। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, এ হচ্ছে মুসাব বিন উমাইর। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তু'রাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকান আলাইহি মিন যাহাবিন। এই হচ্ছে মুসআব, আমার সাহাবীগণের মধ্যে সবচেয়ে ধনী মানুষদের একজন ছিল। সে তার শরীরে যে 2টা চাদর জড়াতো, ওই 2 চাদরের কত দাম তা জানা ছিল না। আর আমি দেখেছি আমার মুসআব যে জুতাটা পায়ে দিয়ে হাঁটতো, সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। এরকম ধনী মানুষটা আল্লাহ তার রাসূলের ভালোবাসায় সব ত্যাগ করছেন, জীবনটাও দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরাও যদি সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর হাবিবকে ভালোবাসতেন ওইভাবে আল্লাহর হাবিবকে ভালোবাসতে না পারি, আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না। আর পরিপূর্ণ মুমিন না হলে আল্লাহর হাবিবের অনুসরণ করা যাবে না। আর আল্লাহর হাবিবের অনুসরণ বাদ দিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে। কথা বুঝাতে পারলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাই তো ইসলাম।
কথা বলেন। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণের বাইরে কোনো ঈমান নাই, ইসলাম নাই, ইহসান নাই, শরীয়ত নাই, হাকিকত নাই, তরিকত নাই, মারিফত নাই। যা আছে শিরক, কুফর আর ভণ্ডামি। ঠিকটা তো ঠিক মতো কইলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা সুন্নাহ অনুসরণের বাইরে কোনো ইসলাম। আজকে বাংলাদেশে বিগত আওয়ামী লীগের সময় 16 বছরে কিছু বুদ্ধিজীবী ছিল নাস্তিক, আর এখন কিছু বুদ্ধিজীবী বের হয়েছে নতুন পাগল। এরা আস্তিক তবে মুসলিম না। এরা খুব কৌশলে যুব সমাজকে মধুর সাথে বিষ মিশায়া ঈমান আকীদা নষ্ট করতেছে। যেমন তাদের কেউ কেউ বলে যে আমরা পলিটিক্যাল ইসলাম চাই না, আমরা রেডিক্যাল ইসলাম চাই না, আমরা সুফিবাদী ইসলাম চাই। তাহলে কি ইসলামের ভাগ আছে? ইসলামের প্যাটার্ন আছে? ইসলামের ভার্সন আছে? ইসলাম তো একটাই। আল্লাহর হাবিব যেটা আনছেন সেটাই ইসলাম, ওইটার বাইরে কোনো ইসলাম। এই বিশ্বাস আছে? এই বিশ্বাস ছাড়া মুসলমান হতে পারবেন? ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ঠিক কিনা? জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, ইলমে মারিফত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামকে ভাগ করা যায় না, ইসলাম তো একটাই। আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ দিন জীবন বিধান এনেছেন সেটাই শুধুমাত্র ইসলাম। ওর বাইরে কোনো ইসলাম হতে পারে না। পারে? ইসলাম কি? রাসূলুল্লাহর অনুসরণটা ইসলাম। আল্লাহ রসুল যেটা হুকুম করছেন আল্লাহ ওটা ফরজ করছেন, আল্লাহ রসুল যেটা নিষেধ করছেন আল্লাহ ওটারে হারাম করে দিয়েছেন, আল্লাহ রসুল যেটা পছন্দ করছেন আল্লাহ সেটাকে দিন বানাই দিয়েছেন, আল্লাহ রসুল যেটাকে অপছন্দ করছেন আল্লাহ দিন থেকে খারিজ করে দিয়েছেন। এই মিয়া সাহেব ওয়াজ শুনবেন না, হ্যামবিল পড়বেন, পকেটে রাখেন। প্রিয় বন্ধুগণ, খেয়াল করছেন কথা? আল্লাহ রসুলের অনুসরণের বাইরে কোনো ইসলাম। রাসূলুল্লাহ যেটা আদেশ করছেন আল্লাহ কি করছেন? জোরে ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ যেটা নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ যেটা পছন্দ করছেন আল্লাহ দিন বানাই দিয়েছেন, রাসূলুল্লাহ যেটা অপছন্দ করছেন আল্লাহ বদ্দিন বানাই দিয়েছেন। যেমন বুখারী শরীফের হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন, এটা তো জানেন। কিন্তু রাসূলুল্লাহ দিলের টান ছিল কাবার দিকে। কোন দিকে? কিন্তু আল্লাহকে বলতেন না, কিন্তু মনে মনে চাইতেন আল্লাহ যদি বাইতুল মুকাদ্দাস না কাবাকে কিবলা বানাই দিতেন। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আপনি আকাশের দিকে তাকান। কিবলা পরিবর্তন কবে হবে আপনি মুখে বলেন না, শুধু তাকান। আপনার তাকানোটা আমি আল্লাহ মহব্বতের সাথে দেখি। অচিরেই আমি কিবলা পরিবর্তন করে দিব, আপনার মন যেটা চায় সেটা কিবলা বানায় দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে একটা মসজিদ আছে, তার নাম জুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। কিবলা পরিবর্তনের পরই তার নাম দুই কিবলার মসজিদ হয়েছে। সেখানে সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজ পড়তেছিলেন। আল্লাহর হাবিব যখন আসর নামাজের রুকুতে গেলেন তখন আল্লাহ কিবলা পরিবর্তনের হুকুম করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হাবিব, এখন আপনি আপনার চেহারাটা কাবার দিকে ঘুরান। নামাজের মধ্যে রুকু অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিক থেকে কাবার দিক ঘুরে গেলেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল পছন্দ করছেন কাবা কিবলা হোক, আল্লাহ ওইটারই কি বানাই দিয়েছেন? দিন বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল হাজ্জু আরাফা, হজের সবচেয়ে বড় কাজ আরাফায়। সুবহানাল্লাহ। হজ করছেন না অনেকে? কথা বলেন। হজের ফরজ কয়টা? তিনটা। তাওয়াফে জিয়ারাত, কাবাঘর তাওয়াফ, ইহরাম বাঁধা, আরাফাতে অবস্থান। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন ভাইরা, 9 জিলহজ যেটা হজের দিন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের মধ্যে যারা মুমিন মুসলমান কাবা পর্যন্ত পৌঁছার ক্ষমতা রাখে, তাদের উপর আল্লাহর ঘর কাবার হজ ফরজ। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, জিলহজ মাসের 9 তারিখ হজের দিন কোন একজন হাজী কাবার প্রান্তরে থাকে? কোথায় থাকে? আরাফায়। আরাফায় প্রায় 10 কিলোমিটার দূরে। কেন? কারণ রাসূলুল্লাহ বলেছেন আল হাজ্জু আরাফা, হজের সবচেয়ে বড় কাজ আরাফাতে থাকা। সেটাকেই আল্লাহ হজের সবচেয়ে বড় ফরজ বানাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা হুকুম করছেন ওটা ফরজ হয়ে গেছে, তিনি যেটা নিষেধ করছেন ওটা হারাম হয়ে গেছে, তিনি যা পছন্দ করছেন ওটা দিন হয়ে গেছে, তিনি যেটা অপছন্দ করছেন বদ্দিন হয়ে গেছে। রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই, কোনো মারেফত নাই, কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই, যা আছে ভণ্ডামি। আজকে অনেক শরীয়ত বিরোধী কাজ হয় সমাজে, দেশে। অনেকে পীর মুরিদের নামে ভণ্ডামি করে, শরীয়ত বিরোধী কাজ করে। কথা বলে না? আছে? এগুলো আরো যত ওদিকে যাবেন, নবীনগরের দিকে, তত বেশি। ঠিক কিনা? দেখা যায় বেশরা কাজ করতেছে, পীরকে সাজদা করতেছে, মাজারকে সাজদা করতেছে, শিরক করতেছে। জিজ্ঞেস করলে বলে মৌলবীরা বুঝবে না, এটা মারেফত। এটা মারেফত না মাইরের পথ? আল্লাহ রসুলের শরীয়তের বাইরে কোনো মারেফত নাই। আছে? শরীয়ত বাদ দিয়া মারেফত আছে? ইমামে সাহরওয়ার্দীর বিখ্যাত উক্তিটা বলে যায় মুসলমান। ইমামে সাহরওয়ার্দী বলেছেন, আশ-শরীআতু কাল্লাবানে ওয়াল মারিফাতু কাযুবদা। শরীয়ত হচ্ছে দুধের মতো আর মারিফত হচ্ছে সেই দুধের মাখনের মতো। দুধ যদি না হয় মাখন হবে কেমন করে? শরীয়ত যদি না থাকে মারিফত আসবে কোত্থেকে? ইসলাম একটাই, ইসলাম সুস্পষ্ট, ইসলাম পরিপূর্ণ, ইসলাম সমুজ্জ্বল, ইসলাম নূর। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যে দ্বীন এনেছেন সেটাকে আল্লাহ নূরুল্লাহ বলেছেন। আল্লাহ নূর। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে রাসূলুল্লাহর অনুসরণের বাইরে মুসলমান হওয়ার, ইসলামে ঢোকার কোনো সুযোগ, আর রাসূলুল্লাহর অনুসরণ বাদ দিয়ে আল্লাহকে ভালোবাসারও কোনো সুযোগ। কোথায় যান? খালি উঠা বসা। আপনারা এত লুজ কেন? আল্লাহ করিম। প্রিয় বন্ধুগণ, তারা আমাদেরকে যদি আল্লাহকে পেতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, রাসূলুল্লাহর অনুসরণ করতেই হবে। এখন তো একটা জটিল প্রশ্ন, রাসূলুল্লাহর অনুসরণ করব কেমন করে? প্রশ্ন আসে না? রাসূলুল্লাহর অনুসরণ করাটা, রাসূলুল্লাহর আনুগত্য মেনে নেওয়া, আল্লাহর আনুগত্য মেনে নেওয়া ঐচ্ছিক না আবশ্যিক? আপনি মনে করবেন মানলে মানলাম, নইলে না। না, আল্লাহ পরের আয়াতে কি বলছেন সেটা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন 32 নম্বর আয়াতে, তার পরের আয়াতে বলেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আরো বলে দিন, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। যদি আল্লাহ তার রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নাও
তোমরা মুসলমান হতে পারবে না। আল্লাহ বলেছেন যারা মুখ ফিরায় নেয় আল্লাহ তার রসুলের আনুগত্য থেকে তারা কাফের। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। তা আল্লাহর আনুগত্য, রসুল্লাহর আনুগত্য, রসুল্লাহর অনুসরণ ঐচ্ছিক না আবশ্যিক? শুধু ইবাদত বন্দেগীতে না, জীবনের সকল ক্ষেত্রে? এখন এই অনুসরণ কিভাবে করবেন প্রশ্ন আসে না? কথা বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে দ্বীন এনেছেন, যে শরীয়ত রেখে গেছেন, যে সুন্নাহ রেখে গেছেন, সেই দ্বীনকে বিশ্বাস করা, সেই শরীয়তকে গ্রহণ করা, সেই সুন্নতের অনুসরণটাই রাসূলুল্লাহর অনুসরণ। আর রাসূলুল্লাহর অনুসরণটাই আল্লাহর আনুগত্য। আর রাসূলুল্লাহর অনুসরণ করার মাধ্যমেই আল্লাহকে পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। সুন্নাহ। এখন সবচেয়ে বড় সমস্যা বাঙালিকে নিয়ে, সুন্নত যে কি তাই তো বুঝে না। সুন্নত বলতে বুঝে দাড়ি, টুপি, পাগড়ি, দস্তরখানে খাওয়া, মেসওয়াক করা, কদু খাওয়া, দুপুরে খাওয়ার পরে একটু বিশ্রাম, রাতে খাওয়ার পরে একটু হাঁটা, এই তো আমরা সুন্নত বুঝি নাকি? কথা বলে। সুন্নত কি এতটুকু না? সুন্নাহ হচ্ছে, গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সুন্নতের ব্যাখ্যা করছেন। তিনি বলেন আম্মা সুন্নাহ ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য যেটাকে নীতি বানায় দিয়েছেন, সেই নীতির নাম সুন্নতে নববী। যদি নীতি হিসেবে সুন্নতকে বিশ্বাস না করেন, আপনি মুসলমান হতে পারবেন? নীতি হিসেবে সুন্নতকে বিশ্বাস করতে হবে, আমল হিসেবে সুন্নতকে পালন করতে হবে। আমি বুঝাতে পারছি? কথা বলেন। রাসূলুল্লাহ যেটা নীতি নির্ধারণ করছেন ওইটাই কি? সুন্নাহ। ঠিক কিনা? যেমন যোহর নামাজ কয় রাকাত পড়ছেন? জোরে বলেন। ফরজ কয় রাকাত? এই যে যোহর ৪ রাকাত, এটা কোরআন শরীফের কোথাও আছে? আসর ৪ কোথাও আছে? মাগরিব ৩ কোথাও আছে? কোরআন শরীফে নামাজের কথা আছে, কোন নামাজ কয় রাকাত এই কথা নাই। এখন কোন নামাজ কয় রাকাত পড়বেন সেটা আল্লাহর হাবিব নীতি হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যেমন যোহর নামাজ ৪ রাকাত পড়া নীতি হিসেবে সুন্নত, হুকুম হিসেবে ফরজ। আমি বুঝাতে পারলাম না? যোহর নামাজ ৪ রাকাত পড়া নীতি হিসেবে ফরজ, সুন্নত, হুকুম হিসেবে ফরজ। এর আগে আবার ৪ রাকাত পড়েন, সেটা নীতি হিসেবেও সুন্নত, হুকুম হিসেবেও সুন্নত। আবার যোহরের পর ২ রাকাত পড়েন, সেটা নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবেও সুন্নাত। এরপরে আবার ২ রাকাত পড়েন, সেটা নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে নফল। তাহলে আমি কি সুন্নাত বুঝাতে পারলাম? জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সাংস্কৃতিক জীবন, শিক্ষা জীবন, উঠা বসা, চলাফেরা, লেনদেন, আদান প্রদান, ব্যবসা বাণিজ্য, ইবাদত বন্দেগী, সকল ক্ষেত্রেই আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে যে নীতি নির্ধারণ করেছেন, সেই নীতিকে বলা হয় সুন্নাত। জীবনের সকল ক্ষেত্রে সেই সুন্নাতকে বিশ্বাস করলে আপনি হবেন মুমিন, আর আমল করলে আপনি হবেন খাঁটি মুসলমান। এভাবে আমরা সুন্নত মানি? কথা বলেন। আমরা নামাজ, রোজা, হজ, যাকাতই শুধু সুন্নত মানি, কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যে সুন্নতের অনুসরণ আছে? কথা বলেন। চাকরি বাকরিতে, আইন আদালতে, ফৌজদারিতে, রাজনীতিতে, এই যে আমরা রাজনীতি করতেছি পুরাটাই এই যে গণতন্ত্র, ঠিক না? অনেক মৌলবী সাহেব এখন গণতন্ত্র করে, ওজোর হিসেবে করে না, আদর্শ হিসেবে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতি শিক্ষা দিয়েছেন ১৫০০ বছর আগে, সাহাবায়ে কেরাম সেই রাজনীতি করছেন। ওইটা গণতন্ত্র ছিল না, ওইটা ছিল খেলাফত।
ঠিক কিনা? এটাই আমাদের বিশ্বাস। এখন ওজোর হিসেবে নাজায়েজ জেনে করা এক বিষয়, কিন্তু এখন তো অনেক মৌলবী গণতন্ত্রকে সর্বশ্রেষ্ঠ আদর্শ হিসেবে গ্রহণ করছে এবং তারা বলে যে আগে যুদ্ধ হতো তরবারিতে, এখন যুদ্ধ হবে ব্যালটে। এবং তাদের কেউ কেউ বলে ফেলছে ব্যালটের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। একটা হারামকে হালাল বলাই কুফর, আর সেটাকে জিহাদ বলা জঘন্যতম কুফর। ঠিক কিনা? আপনার তো এই যে বাংলাদেশে বিপ্লব হয়ে গেছে, এখন আজকে কয় মাস গেল? 14 মাস চলে গেছে না? দেশ কিভাবে চলবে রাজনীতিবিদরা ঐক্যমতে আসতে পারছে? আরে বলো না। 9 মাস ওনারা বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশনে। 9 মাস মিটিং করে 88টা বিষয়ে একমত হয়েছে। 9 মাস লাগছে। আর ওরা আমাদেরকে টিটকারি দেয় আলেমদেরকে যে আলেমরা এত দ্বন্দ্ব কেন? আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। তোমাদের মধ্যে এত দ্বন্দ্ব কেন? সবাই তো গণতন্ত্রের পূজারী। তাহলে 88টা বিষয়ে একমত হতে 9 মাস লাগছে কেন? তারপরও কিছু বিষয় আছে পয়েন্ট অফ ডিসেন্ট, যেগুলোতে একমত হওয়া সম্ভব হয় নাই। আলেমদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। কোন আলেম বলছে যোহর নামাজ 3 রাকাত? কথা বলেন। সবাই কি বলে? ফরজ কয় রাকাত? রুকু সাজদা তাসবিহ কোন ক্ষেত্রে দ্বন্দ্ব আছে? নামাজের পর দোয়া করা, এটার ক্ষেত্রে দ্বন্দ্ব আছে? দ্বন্দ্ব হচ্ছে কেউ বলে হাত তুলতে হবে, কেউ বলে তুলতে হবে না। এটা কি ফরজ ওয়াজিব না মুস্তাহাব? মৌলিক ক্ষেত্রে আলেমদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। যে দ্বন্দ্ব শাখা প্রশাখাগত। অথচ ইসলামের বাইরে যারা, তাদের মধ্যে সবচেয়ে বেশি দ্বন্দ্ব, সংঘাত, মতবিরোধ। এটা বাংলাদেশে টের পাইছেন? জীবনের সকল ক্ষেত্রে সুন্নাহ থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা নিতে হবে। ঠিক কিনা? আপনি গণতন্ত্র দিয়া সুখ শান্তি কিভাবে আনবেন? এই গণতন্ত্র পুরোটাই দাঁড়ায় আছে মিথ্যার উপর। কিসের উপর? এটা বিশ্বাস করছেন না? যুক্তি ছাড়া কেমনে বিশ্বাস করবেন? বলবো। যারা রাষ্ট্রবিজ্ঞান পড়ছেন তারা জানেন গণতন্ত্রের মূল বক্তব্য হচ্ছে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে জন্ম নেয়, অতএব তাকে শাসন করতে শাসককে অনুমতি লাগবে। এই অনুমতি নিতে ভোটাভুটি, অর্থাৎ ভোটের মাধ্যমে আপনি অনুমতি দিলেন, হ্যাঁ তুমি আমাকে শাসন করো। ঠিক না? কথা বুঝতেছেন? তারপর গণতন্ত্রের আরেকটা নিয়ম হচ্ছে the decision of much people will be granted. অধিক সংখ্যক মানুষ যেটাকে সমর্থন দেয় ওইটাকেই গ্রহণ করতে। এখন আসেন ভাই, গণতন্ত্রের মূল উসুল এই দুইটা, মূল ভিত্তি গণতন্ত্রের। এখন কাগজে কলমে গণতন্ত্রের সাথে মাঠের গণতন্ত্রের কোনো মিলই নাই। যেমন আপনি জনগণ অনুমতি দেয় ভোটের মাধ্যমে আমাদেরকে শাসন করো, ঠিক না? বাংলাদেশে বর্তমানে যে 45% ভোট পাবে সে রাষ্ট্র ক্ষমতায় যাবে। এখন সে সারা দেশ শাসন করবে না? কথা বলেন। 18 কোটি মানুষকে শাসন করবে না? কিন্তু সে তো ভোট পাইছে 45%, তারে ভোট দেয় নাই 55%। তাহলে অধিক সংখ্যক লোকের অনুমতি না নিয়ে কম সংখ্যক লোকের অনুমতি নিয়ে রাষ্ট্র চালাচ্ছে। গণতন্ত্রের মূল ভিত্তির সাথে এটা সাংঘর্ষিক কিনা? এরপরে আসেন, মনে করেন এখান থেকে আপনি একজনকে সংসদ সদস্য করে সংসদে পাঠিয়ে দিচ্ছেন, কয়েক লক্ষ মানুষ। এই কয়েক লক্ষ মানুষের মতামতটা সে দিবে। এখন কোনো কারণে সে দিনের স্বার্থে বা দেশের স্বার্থে সে যেই দলের সদস্য সেই দলের বিপক্ষে যদি যায়, জনগণের কথা বলে, তখন তার দলীয় পদ থাকবে না? থাকবে না? দলীয় পদ না থাকলে সংসদ সদস্য থাকবে না। তাহলে জনগণ ক্ষমতার উৎস, এর চেয়ে বড় মিথ্যা ভাওতাবাজির আর কোনো কথা নাই। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নীতি আদর্শ রেখে গেছেন তার অনুসরণেই আমার আপনার মুক্তি। ঠিক কিনা বলেন? আমরা অনুসরণ করব জীবনের সকল ক্ষেত্রে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে মঞ্জুর করেন। পরের আয়াতে আল্লাহ কঠিন কথা বলছেন, রাসূলুল্লাহর অনুসরণটা ঐচ্ছিক না আবশ্যিক?
আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। যদি তা থেকে মুখ ফিরায় নাও, যদি তারা মুখ ফিরায় নেয়, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে ভালোবাসেন না। ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হুকুম, একটা আদেশ যে অস্বীকার করবে, সে মুসলমান হতে পারবে? আমি একটা দৃষ্টান্ত আপনাদেরকে কোরআন কারীম থেকে দিচ্ছি। মদিনা মুনাওয়ারাতে দুইজন ব্যক্তি ঝগড়া লাগছে। কয়জন? বিচার আসছে আল্লাহর হাবিবের কাছে। এই দিক তাকান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য প্রমাণের দৃষ্টিতে বিচার করে দিয়েছেন, বুঝলেন? এখন যে বিচারে জিতে গেছে সে তো খুশি, যে বিচারে হেরে গেছে সে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়বার বিচারটা করতে আমাদেরকে ওমরের কাছে পাঠান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, যাও ওমরের কাছে। দনজন হযরত ওমরের কাছে গেলেন। যিনি বিচারে জিতে গেছেন তিনি হযরত ওমরকে বললেন, ওমর, আল্লাহর রাসূল একবার বিচার করে দিয়েছেন, যেই বিষয়ে দ্বিতীয়বার বিচার করার কোনো ক্ষমতা তুমি ওমর রাখো নাকি? হযরত ওমর যে দ্বিতীয়বার বিচার চাইছে তাকে জিজ্ঞেস করছেন, আল আমরু হাকাজা, ঘটনা কি তাই? আল্লাহ রাসূলকে একবার বিচার করে দিয়েছেন? তো সে লোকটা বলল, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বিচার করছেন, কিন্তু আমার মনোপুত হয় নাই, এই জন্য আমরা আপনার কাছে আবার আসছি। হযরত ওমর বললেন, আনতুমা মাকানাকুমা হাত্তা আরজিয়া ইলাইকুমা, একটা বিচার বাকি আছে, আমি করে দিব, যতক্ষণ আমি ঘর থেকে ফিরে না আসি দাঁড়ায় থাকো। হাদিস সাক্ষ্য দেয়, ফাখারাজা ওমরু মুস্তামিলান আলা সাইফিহি, হযরত ওমর ঘর থেকে বেরিয়ে আসলেন হাতে তলোয়ার নিয়ে। নাঙ্গা তরবারি নিয়ে এসে বললেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রায় বা সিদ্ধান্তকে যে মানতে পারে না, আল্লাহর আকাশের নিচে বেঁচে থাকার তার অধিকার নাই। এক আঘাতে কল্লাটা উড়াই দিলেন। পাশের লোক ভয়তে দিছে এক দৌড়, দৌড়িয়ে যে মসজিদ নববীতে আল্লাহর হাবিবের সামনে যে দাঁড়ায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচার করতে পাঠিয়েছেন ওমরের কাছে? যে রায় পায় নাই, দ্বিতীয় বিচার চাইছে, তার কল্লা কেটে দিছে হযরত ওমর। আমি কোন রকম বেঁচে আসছি। আল্লাহর হাবিব বললেন, মা কুনতু মা জানান্তু আন্না ওমরা ইয়াজতারিউ আলা কতলে মুমিন, আমি ধারণা করতে পারি নাই আমার ওমর কোন মুসলমানকে হত্যা করতে পারে। এই কথা শুনে হযরত ওমরের চেহারাটা কালো হয়ে গেছে, হযরত ওমর চেহারা বেজার হয়ে গেছে। তিনি ভাবতে লাগলেন, আসলেই কি আমি কোন মুসলমানকে হত্যা করে ফেললাম? মুসলমান এবার চিন্তা করুন, আল্লাহর পক্ষ থেকে আয়াত চলে আসলো। আল্লাহ ঘোষণা করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما فلا وربك মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রবের কসম, আমি আল্লাহ শপথ করে বলছি, সাহাবায়ে কেরামের ক্ষেত্রে সৃষ্ট বিরোধ নিরসনে আপনি রসুল যে রায় দেন, সিদ্ধান্ত দেন, এটা সন্তুষ্ট চিত্তে যারা মানবে না, আমি আল্লাহ বলছি তারা মুমিন হতে পারবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সিদ্ধান্তকে অমান্য করলে যদি মুমিন না হওয়া যায়, তা ১৫০০ বছর পরে রাসূলুল্লাহর উম্মত দাবিদার আমরা যারা জীবনের একটা বিরাট অংশে আল্লাহ তার রাসূলের হুকুম মানি না, কাফের মুশরিকের তাবেদারি করি, আমরা কতটুকু মুমিন হতে পারলাম? কথা বলেন। অতএব ব্যক্তি জীবন, সমাজ জীবন, হ্যাঁ, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে ইবাদত বন্দিগি সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। তিনি যে সুন্নত রেখে গেছেন ১৫০০ বছর আগে, সেই সুন্নতের অনুসরণ করতে হবে। এ ছাড়া মুসলমান হবার সুযোগ নাই, আল্লাহকে ভালোবাসার সুযোগ নাই, আল্লাহকে পাওয়ার সুযোগ নাই। কথাগুলো বুঝালাম? বাংলাদেশে একটা ভ্রান্ত দল বের হয়েছে, তারা বলে কোরআন মানে হাদিস মানে না। এরা নিজেদের নাম দিয়েছে আহলে কোরআন। আচ্ছা ভাই, হাদিস বা সুন্নত বাদ দিলে মুসলমান থাকা যায়? তো যারা বলে শুধু কোরআন মানি হাদিস মানি না, এরা মুসলমান না কাফের? এতদিন আপনারা শুনছেন আহলে হাদিস, আছে নাকি আপনাদের এলাকায়? আহলে হাদিস কারা? তারা বলে যে আমরা কোরআন মানি হাদিস মানি, মাযহাব মানি না, ঠিক না? এদেরকে আমরা বাতিল মনে করি। কিন্তু যারা বলে আমরা হাদিসও মানি না শুধু কোরআন মানি, তাদেরকে আমরা মুসলমান মনে করি না। এই আহলে কোরআন দাবিদার এগুলো হচ্ছে আহলে শয়তান। এদের একটা নেতা আছে বাংলাদেশে, আমার কাছে গেছিল বাহাস করতে, দেখছিলেন? আপনারা তো দেখবেন ভাই, এই বাহাসের 1 মাস পর আমি ইউরোপে গেছিলাম, লন্ডনে, ব্রিটেনে, যেখানে গেছি বাঙালি দেখেই জড়ায় ধরছে, আপনি উচ্চ শিক্ষা দিচ্ছেন। তা আমি ভাবলাম এই ডিবেটটাকে আল্লাহ তাআলা কবুল করছেন। আসছিল আমার কাছে 21 মিনিট কথা বলছে আমার সাথে। 21 মিনিটের মাথায় সে পরাজিত হয়ে, লাঞ্ছিত হয়ে, মস্তক নত করে বেরিয়ে গেছে। এদের টাকা আসে আমেরিকা থেকে। এদের মূল কাজ মানুষকে কাফের বানানো। প্রচার করে যে কোরআন মানলেই চলে, হাদিস মানার দরকার কি? সেজন্য আমাদের স্লোগান হবে কি? সব সমস্যার সমাধান কোরআন সুন্নাহ। সব সমস্যার সমাধান দিতে পারে সুন্নাহ ও কোরআন, যদি ছন্দ মিলাতে চান, ঠিক কি না? হাদিস বাদ দিলে, সুন্নাত বাদ দিলে, শুধু কোরআন মানলে মুসলমান হবার সুযোগ। মুসলমান আমি আপনাকে একটা দলিল দিব, একটা যুক্তি দিব, যুক্তি না, কোরআন শরীফের কথা। আপনি যদি বলেন আমি শুধু কোরআন মানি হাদিস মানব না, তাহলে তো ইসলামের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। যাবে? একটা ঘটনা বলি আপনাদের, কষ্ট হচ্ছে না তো ভাই? আমি 4টার আগে ছেড়ে দিচ্ছি আপনাদের। যারা দাঁড়িয়ে আছেন একটু বাম পাশে বসেন, রোদ চলে গেছে, রোদ চলে গেছে। দাড়িওয়ালা টুপিওয়ালা ভাইরা বাম পাশে বসো, এখন আর রোদ নাই, আস্তে আস্তে হেঁটে বসেন। আর কিছু কয়েক মিনিটের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি আপনাদেরকে। একটা বিষয়, একটা মেসেজ আপনাদেরকে দিয়েই আমি শেষ করে দিচ্ছি। নিশ্চয়ই আপনাদের কষ্ট হচ্ছে গরমে, কষ্ট পাচ্ছেন ক্ষুধায়, কাজকর্ম ব্যস্ততা রেখে আসছেন আমি জানি। তাও আমার আর আছে কে? আপনাদের সাথে আনন্দ করি, আপনাদের সাথে দুঃখ করি, আপনাদের সাথে আনন্দিত হই, আপনাদের কি কষ্ট দিই, আপনাদের কি খুশি করি। আপনাদের নিয়েই আমার জগৎটা না? কথা বলেন। তো রাগ টাগ করলে আবার কষ্ট নেন? সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? কত জলিলুল কদর সাহাবী জানেন? হাদিস শরীফে এসেছে ইমরান বিন হোসেন ঘরে বসে থাকলে ফেরেশতারা তার ঘরের চারপাশে ঘুরতো আর তারে সালাম দিত। তিনি দামেশকে হাদিসের দর্স দিতেন। তা হাদিসের দর্স দিতে যে একদিন তিনি শাফাআতের কথা বলছেন। আমরা রাসূলুল্লাহ শাফাত বিশ্বাস করি? রাসূলুল্লাহ শাফাত অস্বীকারীরা মুসলমান হতে পারে? আরে এটা দলিল লাগবে তো। ফাতোয়ার কিতাব বাজ্জাজিয়া
ফাতাওয়ার কিতাব বাজ্জাজিয়াতে এসেছে, মান আনকারা শাফাআতাশ শাফিঈন ফাহুয়া কাফির। সুপারিশকারী, মান আনকারা শাফাআতাশ শাফিঈন ইয়াউমাল কিয়ামাহ ফাহুয়া কাফির। কিয়ামতের দিন সুপারিশকারীরা সুপারিশ করবেন, এই সুপারিশ অস্বীকারী কাফের। হাফেজরা সুপারিশ করবেন, করবেন না? আলেমরা করবেন, পূর্বের নবীগণ করবেন, কিন্তু সুপারিশের সমস্ত ক্ষমতা আল্লাহ তার হাবিবকে দান করবেন। আল্লাহর হাবিবের অনুমতি ক্রমেই হাফেজরা আলেমরা সুপারিশ করতে পারবে। আমরা রাসূলুল্লাহ শাফাত বিশ্বাস করি। এখন এক ভণ্ড যেমন এখন আছে, আগেও এক ভণ্ড যে ইমরান বিন হোসেনকে বলেন, হুজুর এই যে শাফাতের কথা বলতেছেন এটা কোরআন শরীফে কোথায় আছে? ইমরান বিন হোসেন বুঝতে পারছেন সে শুধু কোরআন মানে হাদিস সুন্নাহ। ইমরান বিন হোসেন তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আল্লাহর কোরআন পড়ছো নাকি? লোকটি বলল, পড়েছি। তিনি বললেন, তুমি নামাজ পড়ো নাকি? সে বলল, হ্যাঁ নামাজ পড়ি। ইমরান বিন হোসেন বললেন, কোন নামাজ, কয় রাকাত পড়ো? সে বলল, ফজর পড়ি 2 রাকাত, জোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4। ইমরান বিন হোসেন বললেন, নামাজের কথা তো কোরআনে আছে, রাকাতগুলো কোরআনের কোথায় আছে আমারে দেখাও। মস্তক নত হয়ে গেছে। জবাব দিছে, আখাজনা মিনকুম, আমরা নামাজ পাইছি কোরআনে আর রাকাত পাইছি আপনাদের মতো সাহাবীগণের কাছ থেকে। ইমরান বিন হোসেন জবাব দিলেন, আখাজতুম মিন্না ওয়া আখাজনা মির রাসূলিল্লাহ, তোমরা পেয়েছো আমাদের কাছ থেকে, আমরা পেয়েছি আল্লাহর হাবিবের কদম থেকে। কানের কাছে আল্লাহ করিম। প্রিয় বন্ধুগণ, তা আমরা দেখতে পেলাম সুন্নাত বাদ দিলে নামাজই শেষ। আচ্ছা ভাই, নামাজের পর ইসলামের বড় কাজ কি? যাকাত। কথা বলেন না। সুন্নাত বাদ দিলে যাকাতও নাই। 7.5 তোলা সোনা, 52 তোলা রূপা হলে যাকাত ফরজ। যাকাতের কথা কোরআনে আছে, মেকদারের কথা কোথায় আছে? কয়টা উটে কয়টা যাকাত, কয়টা ঘোড়ায় কয়টা যাকাত, সংখ্যাগুলো তো কোরআনে নাই, এসব তো এসেছে হাদিসে। তাহলে কোরআন মানলে হাদিস না মানলে নামাজও নাই, যাকাতও নাই। এরপরে কি? কথা বলে না। হজ। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ। এরপর কি? হজ। হজের ফরজ কয়টা? ঠিক কিনা? এখন কোন দিন আমরা কাবা শরীফ তওয়াফ করব, কোন দিন আরাফাতে যাব, কখন সাফা মারওয়ায় দৌড়াবো, কখন মিনায় যাব, এই কথা কি কোরআনে আছে না সুন্নাহ থেকে নিতে হয়? সুন্নাহ থেকে। তো সুন্নাহ বাদ দিলে হজও। 5 নাম্বার কি? সওম, রোজা। সওমের 2টা অর্থ। কয়টা? সওমের একটা অর্থ হচ্ছে ইমসাক, পানাহার না করে বিরত থাকা। সওমের আরেকটা অর্থ হচ্ছে সুকুত, কথা না বলে চুপ থাকা। একই শব্দ, অর্থ কয়টা? আরে কথা বলো। একটা হচ্ছে পানাহার না করে বিরত থাকা, এটাও সওম, আল্লাহ বলছেন। আবার কথা না বলে চুপ থাকা, এটাও কি? সওম, আল্লাহ বলছেন। যেমন আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারগণ, তোমরা তোমাদের উপর সওমকে ফরজ করা হয়েছে
যেভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। এই সম হচ্ছে রোজা, এর মানে সূর্য উদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা দিন পানাহার না করা, এর নাম সম, এর নাম রোজা। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় মরিয়মের কথা বলেছেন। মরিয়মের স্বামী ছিল, কথা বলেন, ঈসা নবীর বাবা ছিল না। এক মৌলবী গেছে ইন্টারভিউ দিতে, তা আরেক মৌলবী তো প্যাসওয়ালা, বুঝলেন, প্যাসের মৌলবী। তো যে মৌলবী ইন্টারভিউ নিবে সে চাইতেছে তার ভাতিজার ইমামতি দিবে, এটা বাদ করতে হবে না? তো ফট করে ইমাম সাহেব জিজ্ঞেস করে, বলেন তো ঈসা নবীর নানার নাম কি, ঈসা নবীর দাদার নাম কি? এখন ইমাম সাহেব চিন্তায় পড়ে গেছে, আসলে তার দাদার নাম তো জানি না, এইটার খেয়াল করতেছে না ঈসা নবীর তো বাবাই ছিল না, দাদা থাকবে কোত্থেকে? ঈসা নবীর, ঈসা আলাইহিস সালাম পিতার স্পর্শ তিনি পান নাই, পিতা তার ছিল না, আল্লাহর হুকুমে মরিয়মের পেটে এসেছে। ইহুদিরা না বুঝেই সমালোচনা করতেছে যে মরিয়ম খারাপ মহিলা, কারো সাথে সে সম্পর্ক করছে। আল্লাহ তখন মরিয়মকে নির্দেশ করছেন, আল্লাহর হুকুম ছিল, মরিয়ম তুমি বলো, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারিয়াম তুমি বলে দাও, আমি রহমানের নামে সম করেছি, ওয়াদা করেছি আমি চুপ থাকবো, কোনো মানুষের সঙ্গে কথা বলবো না। তা কোরআন শরীফের এক জায়গায় সম অর্থ পানাহার থেকে বিরত থাকা, আরেক জায়গায় সম অর্থ রোজা, কথা না বলে চুপ থাকা। এখন যে ভণ্ড কাফের শয়তান মরদুদ বলবে যে আমি শুধু কোরআন মানি, হাদিস মানি না, সুন্নাহ মানি না, সে তো সুযোগ নিতে পারবে কিনা? সে বলবে সমের তো দুইটা অর্থই, না খাওয়াও সম, চুপ থাকাও সম। তা আমি ভালো মতো 3 বেলা খাবো রোজার দিন, শুধু চুপ থাকবো, তাহলে আর সম পাওয়া যাবে না? তাহলে বোঝা যাচ্ছে কোরআন কারীমকে বিশ্বাস করলে মুসলমান হওয়া যাবে না। কোরআন কারীমকে বিশ্বাসের সাথে সাথে সুন্নাহকেও বিশ্বাস করতে হবে। যে কোরআন বিশ্বাস করবে তাকে সুন্নাহ বিশ্বাস করতে হবে। যে বলবে শুধু কোরআন মানি, সুন্নাহ মানি না, খোদার কসম সে কাফের। এই আহলে কোরআন দাবিদার আহলে শয়তানদের থেকেও আপনাদেরকে দূরে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা সুন্নাহ মোতাবেক চলবো তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সূরা আলে ইমরান থেকে 31-32 দুইটা আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা করলাম। কিছু বুঝছেন ভাই? কথা বলেন, মাথায় থাকবে কথা, মনে থাকবে, আমল করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন।